সম্মানিত ভিউয়ার্স, এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2024 যে ইংলিশ বইটি আছে, এই ইংলিশ বইটির উপর আমরা আলোচনা করব। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের তিনটা যে মূল্যায়ন পরীক্ষা, প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক, এই তিনটা মূল্যায়ন পরীক্ষার জন্য এই বইটিকে আমরা তিনটি ভাগে ভাগ করব। তাহলে এখানে বইয়ের পৃষ্ঠা আছে হচ্ছে 100টি, তাহলে 100টি পৃষ্ঠাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগে ভাগ করে আমরা প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তৈরি করে নেব। পরীক্ষাটা যেহেতু আগস্টের মধ্যেই হবে, আগস্টে শুরু হওয়ার কথা, আগস্টে 18 তারিখ থেকে 28 তারিখের মধ্যে, সুতরাং 18 তারিখের আগেই আমরা ওই মূল্যায়ন অংশটুকু শেষ করব। আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য ইউনিট 3 আংশিক থেকে শুরু করে ইউনিট 7, তাহলে ইউনিট 3 অর্থাৎ 32 নম্বর পেজ থেকে শুরু করে 67 পেজ পর্যন্ত আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রিপারেশন নেব। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয়গুলো আমরা এই বইটার প্রিপারেশন নেব। প্রথমত যে বিষয়টি সেটা হচ্ছে একটা ক্লাস 2 এর জন্য ওয়ার্ড মিনিং গুলো আছে বইয়ের, যে শব্দার্থগুলো আছে ইংলিশ থেকে বাংলা করতে হবে। এরকম যে শব্দার্থগুলো আছে বইয়ে, এই 32 পৃষ্ঠা থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত, এই পৃষ্ঠা থেকে শব্দার্থ, ওয়ার্ড মিনিং বা শব্দার্থগুলো আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে এবং লিখতে হবে, ইংলিশ টু বাংলা। আবার আমরা বাংলা টু ইংলিশও করতে হবে। বাংলা আছে এখানে, যেমন আমরা বলতে পারি যে লাটিন, লাটিন তাহলে বাংলা থাকবে, ইংরেজিতে কি করতে হবে, তাহলে বাংলা থেকে ইংলিশ করব, ইংলিশ থেকে বাংলা করব, দুটাই করব। তারপর আমরা কি করব, এখানে বিভিন্ন গ্যাপস আছে, এই গ্যাপস গুলো আমরা দেখো, এখানে যে গ্যাপ গুলো আছে বইয়ে দেখলেই বুঝতে পাবেন যে আসলে এখানে কিছু গ্যাপ আছে, যে গ্যাপ গুলো আমরা পূরণ করব। গ্যাপ গুলো পূরণ করব, ফিলিং দ্য গ্যাপস। গ্যাপ গুলো হতে পারে এরকম, এখানে আছে ছান, ছান মানে কি সূর্য, আর এখানে এই গ্যাপটাকে আমরা এইভাবে H-N এরকম থাকবে, এরকম করে দেওয়া থাকবে, আমরা এইভাবে গ্যাপ গুলো পূরণ করবো। হ্যাঁ, তাহলে সঠিক ওয়ার্ড দিয়ে গ্যাপ গুলো পূরণ করতে হবে। তারপর বলছে ট্রান্সলেট ইনটু বাংলা। তো এখানে যে বইয়ে যে ইংলিশ বাক্যগুলো আছে, যেমন এ অ্যাপেল, হ্যাঁ, যে ইংলিশ বাক্যগুলো আছে এগুলো কি করতে হবে, বাংলা করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ হচ্ছে এলোমেলো বাক্যগুলো এলোমেলো ভাবে সাজিয়ে দেওয়া থাকবে, এই বাক্যগুলো এরকম থাকবে, এলোমেলো করে সাজিয়ে দেওয়া থাকবে। আমি সানকেই লিখতেছি, সেটা হচ্ছে যে এরকম থাকবে, যে SNU, তাহলে এটা সান। তাহলে এটা দেখো এলোমেলো ভাবে দেওয়া আছে, এটাকে আবার সাজিয়ে লিখতে হবে, তাহলে এটা আমরা সাজিয়ে লিখবো। তাহলে এই যে সাজিয়ে লেখা, অর্থাৎ এটা হচ্ছে রিয়ারেঞ্জ, এই রিয়ারেঞ্জ থাকবে। তারপর হচ্ছে মেক সেন্টেন্স, একটা সেন্টেন্স বাক্য তৈরি করতে হবে। এ দিয়ে একটি বাক্য তৈরি করলাম, এরকম অ্যান্ড দিয়ে একটি বাক্য তৈরি করলাম, এরকম বিভিন্ন ওয়ার্ড দিয়ে তোমাদের আপনার বাক্য তৈরি করা শেখাতে হবে। তারপর হচ্ছে ফলোইং পিকচার, এরকম পিকচার থাকবে, কিছু পিকচার দেওয়া থাকবে, এই পিকচার গুলো দেখে নিচে পিকচারের নিচে নাম লিখতে হবে। এখন এখানে দেখো, আমরা বইটাতে লক্ষ্য করি যে এখানে দেখো এই যে পিঁপড়া, পিঁপড়ার নিচে এর ইংলিশটি কি এটা দেওয়া আছে, তাহলে ঠিক একইভাবে আমরা দেখবো যে এর নিচে কি লিখতে হবে, এই গ্যাপ গুলো এরকম করে লিখতে হবে। পিকচার দেখে নিচে নামগুলো, পিকচারের নামগুলো ইংরেজিতে লিখতে হবে। তারপর হচ্ছে বইয়ে যে রাইমস গুলো আছে, এই রাইমস গুলো খুব ভালো করে পড়াবেন, এখান থেকে একটা রাইমস মুখস্থ থাকে, একটা বাচ্চাকে লিখতে হবে। তারপর হচ্ছে অ্যান্সার দ্য শর্ট কোশ্চেন, এখানে কিছু শর্ট কোশ্চেন আছে, সেই যে শর্ট কোশ্চেন গুলো খুব বই পাঠ্য বইয়ের যে শর্ট কোশ্চেন গুলো আছে, শর্ট কোশ্চেন গুলো অ্যান্সার দিতে হবে। এবং আমি 10 নম্বর আরো একটা জিনিস করার সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে আপনার বাচ্চাকে একটু শেখার জন্য হলো এরকম একটি ফর্ম ফিল আপ করা শেখান। সেটা হচ্ছে যেমন নেম, ইংরেজিতে নেম লিখবে সে, তারপর ফাদার্স নেম, হ্যাঁ, তারপর হচ্ছে মাদার্স নেম, তারপর হচ্ছে স্কুল নেম, হ্যাঁ, রোল, তারপর হচ্ছে ভিলেজ, এরকম করে একটা ফর্ম তাকে পূরণ করা শেখান। তাহলে মোটামুটি এই বিষয়গুলো যদি আমরা একটা বাচ্চাকে শেখাতে পারি, তাহলে ক্লাস 2 এর বাইরে কোনো কিছু আসবে না। কারণ উপজেলা কোশ্চেনগুলো তো বিভিন্ন উপজেলায় বিভিন্ন রকম হয়ে থাকে, যে কারণে আপনি সবগুলো আপনার বাচ্চাকে শেখাবেন। কেন শেখাবেন? তার স্কিলটা ডেভেলপ করার জন্য তাকে শেখাবেন, অবশ্যই শেখানো উচিত বলে আমি মনে করি। যে কারণে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম।
আজকে তাহলে এ পর্যন্তই। দ্বিতীয় শ্রেণীর ইংলিশ যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।